আসসালামু আলাইকুম। যেসব প্রবাস থেকে যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজ কনস্ট্রাকশন সেক্টর অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের যারা বাংলাদেশের রাজমিস্ত্রি তাদের দুবাইতে বলা হয় মেশন, রাজমিস্ত্রিকে বলা হয় মেশন। মেশনের কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হলো ব্লক। বাংলাদেশে যেটাকে ব্লক বলে, এখানে ওটাকে আরবিতে বলে তাবুক। এই তাবুক গাঁথনির কাজের একটা নমুনা দেখাই দিছি। যারা বাংলাদেশে ইট গাঁথতে পারেন তারা অবশ্যই ধারণা আছে কীভাবে শল, বাংলাদেশে তো শল বলে, এখানে উলম্বা বলে, তারপর আপনার আরও কয়েকটা নাম আছে, আসলে হয়তো শিখতে পারবেন আস্তে আস্তে। যারা বাংলাদেশে ইট শল করে গাঁথতে পারেন, লাইন ডেরিতে ঠিক রেখে গাঁথতে পারেন, তারা অবশ্যই তাবুক গাঁথতে পারবেন। যারা তাবুক গাঁথতে পারেন তারা কোম্পানিতে যদি আসেন, কোম্পানিতে আসলে কাজের প্রেশার কম, কিন্তু বেতন পাবেন 1200 থেকে 1300 পর্যন্ত। দেরাম 1200-1300 দেরাম, অর্থাৎ 40 থেকে 45,000 টাকা বাংলা বেতনে। 7 ওভার টাইম থাকে। যারা সাপ্লাইয়ের মাধ্যমে করবেন, তাবুক যারা গাঁথতে পারেন তাদের 9 থেকে 10 টাকা ঘন্টা, 9 থেকে 10 টাকা ঘন্টা। দৈনিক 10 ঘন্টা ডিউটি হয়, ধরেন 90 বা 100 টাকা। 90 ঘন্টা যদি হয় তাহলে আপনার দিয়ে পার ডে দিন যদি 10 ঘন্টা ডিউটি হয়, 9 টাকা হলে 90 টাকা। 90 টাকা হলো বাংলাদেশের টাকার 3-27, খুব সম্ভবত 3,000 টাকা হয়। তা তাবুক গাঁথা। আর যদি আপনার দাদা কন্ট্রাক্টর বা ঠিকা কাজ, যারা ঠিকাদারের সাথে যদি করেন তাহলে পিস হিসাবে দেয় অনেক সময় এক পিস 1 টাকা, অথবা দাঁড়ি হিসাবে নেয় 120 থেকে 150 টাকা পর্যন্ত। 120 থেকে 150 টাকায় তাতে আপনার 3500-4000 টাকা পার ডে। তা যাও যেভাবে করতে পারে, যেরকম পরিশ্রম করতে পারে। আপনার যদি এখানে আপনার ঠিকাদারের সাথে করলে হার্ড ওয়ার্কিং হবে, এটা বুঝতে পারতেছেন। কোম্পানিতে করলে টুকিটাকি রিপেয়ার কাজ হবে। যারা কম কাজ পারেন তাদের জন্য কোম্পানি ভালো, বেটার হবে। সাপ্লাইতে করলে আপনার যে কাজ দিব ওই কাজই করতে হবে, এটাও স্বাভাবিক কিছুই না, কারণ এটা হলো ঠিক আলাদা কোম্পানি। সাপ্লাই কোম্পানি হলো আলাদা, যখন যে কাজ করাবে কোম্পানি ওই কাজই করতে হবে। তো যাই হোক, কথা না বাড়াই, দেখেন তাবুক যারা বিশেষ করে বাংলাদেশের বাইরে আছেন নতুন, তাদের একটু পরিস্থিতি করে দিই। আর যারা দুবাইতে আছেন তারা হয়তো অন্য কাজে জড়িত আছেন, পোষাইতেছে না বা বিল্ডিং অন্য কাজ পাইতেছেন না, বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে কাজ করবেন ইচ্ছা পোষণ করছেন, তাদের যদি একটু আইডিয়া দিই। তাবুক এখানে 2 ধরনের হয়। একটা হলো হোয়াইট ব্লক বলে, হোয়াইট তাবুক, অথবা সাদা তাবুক বা ফোম তাবুক। এই হলো হোয়াইট তাবুক বা সাদা তাবুক বা ফোম তাবুক, যেটাই বলি। এই 1 পিসি, এটা আপনার মেজারমেন্ট মাপ হইল, এই একটা তাবুক আছে 10 সেন্টি। এই একটা তাবুকের এই হলো একটা 10 সেন্টি, অর্থাৎ উচ্চতা 10 সেন্টি। এদিকে আছে 20 সেন্টি, এভাবে আছে 50 সেন্টি। আবার বড় তাবুক আছে, এগুলো আছে 15 সেন্টি তাবুক, এগুলো আছে 25 সেন্টি তাবুক। যা হোক, এটা আছে 25 সেন্টি তাবুক, দেখতে পাচ্ছেন একটা কত বড় জয়েন্ট। এটা বেশি ওজন না, এটা হালকা তাবুক। আর এর সাথে সাথে পাশাপাশি মোটটুস তাবুক, যেটা কংক্রিট তাবুক। মোটটুস তাবুকটা আপনার ওয়েট হলো প্রায় 38 থেকে 40 কেজি। এটা হলো মোটটুস তাবুক। এটা হলো ব্লক, সাদা ব্লক, সাদা তাবুক, হোয়াইট তাবুক বা ফোম তাবুক। এটার ওয়েট নাই, কিন্তু এটার ওয়েট অনেক। যারা তাবুক কাটতে পারেন তাদের জন্য কাটার নিয়ম, এখানে মোটামুটি সব কিছুর মশলা আলাদা। আপনার তাবুক কাটবেন, মশলার পরিমাপ জানতে হইব না। দুবাইতে যে কোনো কোম্পানিতে কাজ করেন মশলার পরিমাণ জানতে হইব না, যে কয় বাকেট বা কয় ক্যারেন্ডি বা কয় কড়াই মাল বানামো, কোনটা কতটুক দিমো, এখানে কোনো বানানোর সিস্টেম নেই। তাবুক কাটবেন, মোটটুস তাবুকের জন্য আলাদা মশলা বস্তা করা আছে, এখানে বস্তারে বড়ি বলা হয়। যারা হোয়াইট তাবুক কাটবেন, হোয়াইট তাবুকের জন্য আলাদা প্লাস্টার মশলা আছে, যেটা ওই মশলা দিয়ে তাবুক কাটতে হবে। বানানোর কিছু নেই, শুধু পানিতে গুলবো আর মারবো। অনেক সময় আপনার গ্রাইন্ডার মেশিনতে গুলা হয়, তো অনেক সময় গ্রাইন্ডার মেশিনে গুলা হয়, অনেক সময় হাতে গুলতে হয়। তো কাজের উপরে পরিধি করে দেখা গেছে, যদি বেশি কাজ করতে হয় বা অনেক বড় ওয়াল ধরা হয়, তখন গ্রাইন্ডার মেশিন দেয়। গ্রাইন্ডার মেশিন অর্থাৎ যেটা মিক্সার মেশিন বলা হয়, ওইটা দিয়ে গুলা হয়। অনেক সময় হাত দিয়ে গুলতে হয়। তা দেখা একসাথে 6-7 লেয়ার 8 লেয়ার এই যায়। এই যে একটা ওয়াল কাটছে, এই 1 পিস, অর্থাৎ এই 1 পিস ফুল তাবুক 50 সেন্টি। এরপরে উপর লেয়ারে এসে এই মিডল বরাবর জয়েন্টটা রাখতে হবে 1 পিসের, অর্থাৎ বান। ইট গাঁথার সময় যে বানটা দিই, এই বান সেপসে থাকতে হবে, এই মিডল বরাবর একটা করতে হবে। আবার উপরেটা যখন টান দিব তখন এই মিডল বরাবর একটা থাকতে হবে। অর্থাৎ এই হলো আপনার তাবুকের হিসাবটা। এভাবে কাটতে হবে নিচে থেকে
লাইন দড়িতে শল সুতা সব ঠিক রাখতে হবে। এই দেখেন, এই যে মর্তুস্তাবক দিছে, এই যে লাইন দড়ি দেওয়া আছে, এই লাইন দড়ির সাথে তারা মিলিয়ে নিব, পাটটা মিলিয়ে নিব, ঠিক আছে। আর এর মধ্যে এখানে এই 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ারে এসে একটা নেট দিতে হয়, জালি আছে এখানে, জালি দিতে হয়। তো এই কাজগুলো যারা পারেন তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। না পারলেও যদি একটু একটু ধারণা নেন কারোর কাছ থেকে বা এই কাজের পাশাপাশি থেকে, আপনার 6 লেয়ার 7 লেয়ার ওঠার পরে আপনার কিছুই করতে হবে না, 7 লেয়ার ওঠার পরে, কারণ বিদেশের কাজ সব কিছু সেপারেট। 7 লেয়ার ওঠার পরে ফোরম্যান ডকুমেন্ট, ফোরম্যান ফোল্ডিং চাই। ফোল্ডিং মানে মাছা, বাংলাদেশে যেটা মাছা কই, এই যে স্টিল ফোল্ডিং, এটার নাকি আলাদা লোক আছে। এই যে বুঝতে পারতেছেন কিনা বুঝতেছি না, আমি তো কাজে যেটা ঘুরে ঘুরে কাজ করতেছি ভিডিও। এই যে ফোল্ডিং আলাদা স্টিলের মাছা, এটা বানানোর জন্য আলাদা লোক আছে, আপনারা কিছুই করতে পারেন। আপনি তাবুক কাটবেন, আপনি মেশন, অর্থাৎ আপনি রাজমিস্ত্রি, আপনার সাথে তাবুকই কাটবেন, আপনার সাথে হেল্পার থাকবো। তো যে কোনো একটা কাজ শিখে যে কোনো একটা স্কিল নিয়ে আসবেন ভাই। অথবা যারা এই কাজে ঢুকতে চান, কনস্ট্রাকশন সেক্টরের কাজে, অবশ্যই যেমন টাকাও আছে ঠিক তেমনি পরিশ্রম আছে। তবে যারা উস্তাদ লেভেলের লোক আছেন, যারা টেকনিশিয়ান আছেন, এদের কাজের প্রেশার খুব কম। দুবাইতে বা অন্যান্য কান্ট্রিতে কেমন জানি না, দুবাইতে কাজ করে খুব মজা। আপনি টেকনিশিয়ান অর্থাৎ আপনি উস্তাদ, তো আপনার কাজের কোনো প্রেশারই নেই, আপনি সব প্রেশার দেবেন, আপনি হেল্পার উঠে দেন। আর এই কাজটা খুব মামুলি ব্যাপার। এটা যে কেউ যদি 1 সপ্তাহ 15 দিন নজর করে এবং মনোযোগ দেয় যে না আমি এই কাজ শিখবো, তাহলে তার জন্য কোনো বিষয় না, একদম সহজ কাজ। এই তাবুক আপনার করাত দিয়ে কাটতে হয়, করাত এখানে আরি বলে, করাত দিয়ে কাইটা সুন্দর করে মিলিয়ে বসে দিতে হয়। তো যা হোক, তাবুকের আইডিয়া দিয়ে দিলাম। এখন তো আমাদের এখানে সব ভিলা উঠে গেছে, এখন কাতার সময় যদি দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। কাতা অন্য আরেকদিন দেখাবো। এমন নিত্য নতুন কাজের আপডেট, কনস্ট্রাকশন সেক্টরের যে কোনো কাজ যদি কারো জানার ইচ্ছা থাকে অথবা দেখার ইচ্ছা থাকে, আমার ভিডিও দেওয়া আছে, আরও দিব ইনশাল্লাহ। এবং যদি কারোর কোনো কমন কাজ থাকে বা এই কাজটা দেখান, তাদের আমি ভিডিও করে দেখাবো, সমস্যা নেই। এবং ওই কাজের বেতন, আইডিয়া, অর্থাৎ কাজের ধারণা সব দিয়ে দেবো। ইলেকট্রিশিয়ান কাজ, প্লাম্বারের কাজ, জিপসান বোর্ডের কাজ, ডাক্টেনের কাজ, তাবুকের কাজ, প্লাস্টারের কাজ, অ্যালুমিনিয়ামের কাজ, অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের এভরিথিং যা লাগে, যে কেউ চান আমাকে বলবেন, আমি ভিডিও করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, কারোর কাজে আসে, কারোর প্রয়োজন মনে করেন, তাহলে ছোটো ভাইয়ের একটু হেল্প করে আমার এই দুবাই টুকিটাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। সকলের কাছে অনুরোধ, সবাই সাপোর্ট করবেন এবং সঠিক তথ্য, ভিসা, চাকুরি, দুবাই কত টাকা খরচ হয়, কী খাইতে হয়, কত টাকা খাইতে খরচ হয়, কত টাকা থাকতে খরচ হয়, অর্থাৎ এভরিথিং। যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন থাকে, ছোটো ভাইয়ের স্মরণ করেন, কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব। যদি আরও কিছু জানার থাকে, দেখার থাকে, কোনো প্রয়োজন মনে করেন, হয়তো আমি কাজ করছি কনস্ট্রাকশন সেক্টরে, ইনশাল্লাহ অনেক দিক থেকে হেল্প করতে পারবো। যোগাযোগ বিভিন্ন জায়গায় আছে, অনেক বছর ধরে আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের রহমতে আছি কনস্ট্রাকশন সেক্টরে, এটা ঠিক আছে, কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করতেছি বা কাজের যোগাযোগ আছে। যদি কারোর কোনো হেল্প প্রয়োজন পড়ে বা পারি, সম্ভব হয়, তাহলে করে দেবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। সকলের কাছে অনুরোধ রাখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।